ভারতবর্ষে সারা পৃথিবীতে কোথাও হয়েছে যে 100% রেজাল্ট করেছে চাকরি তো দূরস্থ, ইন্টারভিউতে ডাক পাবে না? এটা কোথায় হয়েছে? আজ পর্যন্ত হয়। নাম্বারটা কারা পাবে? যারা টেন্টেড তারা, তাদের জন্য? প্রাইভেট স্কুলের টিচাররা কি দোষ করেছে? যাদের অন্যান্য জায়গায় টিচিং এক্সপিরিয়েন্স আছে তারা কি দোষ করেছে? এটাই আমাদের প্রশ্ন। আদালতে মামলা করার অধিকার সবার আছে, তাহলে তৃণমূল কংগ্রেস কি এটা বলতে চায় যে সংবিধান থেকে আদালতটা উঠিয়ে দিতে হবে? এটা তো একটা সাংবিধানিক সংস্থা। ভারতবর্ষে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, এটা তো সরকার তৈরি করেনি, সংবিধান থেকে তৈরি হয়েছে। তো তারা আদালতে যাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, তাহলে রাজ্য সরকারই বা কথায় কথায় অ্যাপিল করে কেন? রাজ্য সরকারই বা তাহলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে গিয়েছিল কেন? এটাও তো প্রশ্ন আসবে। শুধু আমরা মামলা করছি সেটা প্রশ্ন আসবে, আর রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করছে সেটা প্রশ্ন আসবে। এটি কি করে সম্ভব? না, যুক্তিদের পুরো লিস্টটা বেরোক না, এক্সপায়ারি অফ প্যানেলের পুরো লিস্টটা বেরোক না, তারপরে আবার একটা নতুন মামলা করবো। তার প্রস্তুতি চলছে। কার নিয়ন্ত্রণে, কার অনুপ্রেরণায় টেন্টেড ক্যান্ডিডেট গুলো আবারও পরীক্ষায় বসার বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সুযোগ পেল, এটা কেন তদন্তের আয়তায় আসবে? দাবি করলেই দোষ, বললেই দোষ? বারবারই অভিযোগ করেছি, আপনাদের মাধ্যমেও আমি জানিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, এই যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন খুব স্পষ্টত ডাইরেকশন দিয়েছে, যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসানো যাবে না, এটা খুব স্পষ্টত বলেছে। এবং এই পরীক্ষার মধ্যে একটা বড় অংশ টেন্টেড ঢুকে আছে। আমি একথাও বলেছি যে 10 বছর পর যদি এই পরীক্ষা বাতিল না হয় আমরা খুশি হব, আমি খুশি হব, এই কথাও বলেছি, সংবাদ মাধ্যমে বলেছি, আপনাদের বলেছি, প্রত্যেককে বলেছি। এখন বিষয়টা হলো যে এই যে একটা বড় অংশ টেন্টেড ঢুকে গেল, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট এটাকে রিভার্ট ব্যাক করে দিয়েছে উইথ আ ডাইরেকশন যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যাতে এই পরীক্ষায় বসে না যেতে পারে সেটা হাইকোর্ট দেখবে। এখন এই টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র তারা লড়াই করছে। তাই জন্য পরীক্ষার স্যাংটিটি নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। রুলটা যেটা বানিয়েছে, এই রুলটাতে তো 2016 আলাদা, 25 আলাদা করতেই পারত। 16 সিলেকশন প্রসেসে পরীক্ষাটা নিয়ে নিতে পারত, কোনো অসুবিধে ছিল? ওই সিলেকশন প্রসেসটাকেই ডিনোভো করত, আইনে কোনো বাধা ছিল না। সরকার নতুন করে আবার একটা নতুন রুল তৈরি করলো, আগের রুলটাকে উইথড্র করে নিল, তার মানে আগের রুলটা আর নেই আজকের দিন। এই রুলটা কতটা কনস্টিটিউশনালি ভ্যালিড সেটা চ্যালেঞ্জ করার জায়গা চলে আসলো যখন দুটো সেক্টরকে ক্লাব করে দেওয়া হলো। আর সুপ্রিম কোর্টের যা গাইডলাইন, তাতে এক্সপায়ারি অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, আরো ইলিগালিটি আছে, এরা সবাই টেন্টেড। আর আজ অব্দি কোনো জেনুইনের লিস্ট বেরোয়নি। এগুলো ছেড়ে যে লিস্টটা হয় সেটা আজ অব্দি বেরোয়নি, কোনো ডাইরেকশনও নেই কোর্টের, বেরোয়ও। কমিশনের উচিত ছিল বার করা। একমাত্র ব্রাত্য বসু একবার বলেছিলেন বের করব, তারপরে 24 ঘন্টার মধ্যে তিনি পাল্টি মেরে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেছেন আমি বার করব। এই জন্য বলেছেন, আজকে আমি আপনাদেরকে বলে দিই, কারণ এখানে টেন্টেডদের বসাতে হবে। এসএসসি এবং রাজ্য সরকার যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তারাই এটা করাচ্ছে। সর্বোচ্চ আদালত হাইকোর্টে গোটা বিষয়টা ফেরত পাঠিয়েছে এবং যত শুনানি যা কিছু হাইকোর্টই দেখবে, কলকাতা হাইকোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মামলা শুনানি হলো, ঠিক সেখানে ঠিক কি হলো কলকাতা হাইকোর্টে? সাংবিধানিক পয়েন্ট নিয়ে বিকাশবাবু আজকে আর্গুমেন্ট করলেন, সাংবিধানিক পয়েন্ট, এই রুলটা আদৌ ভ্যালিড নয়, ক্লাব করাটা উচিত হয়নি, এটা নিয়ে তিনি আর্গুমেন্ট করলেন। এখন আর্গুমেন্ট চলছে, সোমবার আবার যারা অপরপক্ষ তারা আর্গুমেন্ট করবে। আপনাদের এখন শেষ হয়নি আর? আজকে আমাদের আর্গুমেন্ট মোটামুটি শেষ হয়ে গেছে। আপনারা কি দাবি জানাচ্ছেন?
চাইছেন? অবশ্যই চাইবো যে ফ্রেশার যারা আছে তারা সুরক্ষিত থাকুক, যারা জেনুইন ক্যান্ডিডেট তারাও সুরক্ষিত থাকুক। কোনো জেনুইনের তো ক্ষতি কেউ চাইবে না, কিন্তু জেনুইনটা প্রকৃত জেনুইন হতে হবে। এই দুধে জল মিশিয়ে দিয়েছি এটা চলবে না। এটা নিয়ে আমাদের লড়াই। মানে সেটা কিভাবে হবে? জেনুইনদের সুরক্ষা চাইছেন আপনারা, ফ্রেশারদের যাতে বঞ্চনার শিকার না হতে হয় সেটাও সুরক্ষা চাইছেন। সাংবিধানিক পদ্ধতিতে মানে বিষয় নিয়ে আপনারা তর্ক করেছেন। কিন্তু কোন পদ্ধতিতে আপনারা সেটা কার্যকর হতে চাই মানে করতে চাইছেন? টেন্টেডদের পুরো লিস্টটা বেরোক না, এক্সপায়ারি অফ প্যানেলের পুরো লিস্টটা বেরোক না, তারপরে আবার একটা নতুন মামলা করবো, তার প্রস্তুতি চলছে। দেখানো হচ্ছে আপনারা চাকরি খেতে যাচ্ছেন আর সরকার চাকরি দেওয়ার জন্য আদালতে যাচ্ছে। আমরা চাকরি নিশ্চয়ই খেতে যাচ্ছি, যারা টেন্টেড তাদের। যোগ্য ব্যক্তির ব্যাপারে আমরা কোনো কথা বলিনি। যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে তাদের বিরুদ্ধে, এই যে ফ্রেশারদের মধ্যে যে ছেলেগুলো 60-60, 70-70 পেয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা বলছি না। ভারতবর্ষে সারা পৃথিবীতে কোথাও হয়েছে যে 100% রেজাল্ট করেছে চাকরি তো দূরস্থ, ইন্টারভিউতে ডাক পাবে না? এটা কোথায় হয়েছে? আজ পর্যন্ত হয়। আপনারা আমাদের এদের হয়ে লড়াই। আপনারা কি এসএলএসটি 2 বাতিল চাইছেন? নতুন করে এসএলএসটি আমরা চাইছি যে কি রায় দেবে আদালত জানি না। টেন্টেডরা পরীক্ষায় বসবে না, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা যাতে সুযোগ পায়, এবং যারা ফ্রেশার তারা যেন বঞ্চিত না হয়। যারা এরকম ধরনের মেরিটেরিয়াস স্টুডেন্ট, যারা ভালো নম্বর পেয়েও ফ্রেশাররা আটকে বসে আছে। কিন্তু পরীক্ষা তো হয়ে গেছে দাদা, ইন্টারভিউ প্রক্রিয়াও এখনো মামলার প্রক্রিয়া তো শেষ হয়নি, পরীক্ষা হয়ে গেছে তো কি হয়েছে? পরীক্ষা তো 2016 সালেও পরীক্ষা হয়ে গেছিল, তো 10 বছর পর ক্যান্সেল হয়ে গেল না? আমি তো বারবারই বলছি 10 বছর পর যদি এই পরীক্ষা বাতিল না হয় আমরা খুশি হব। আদালত বাতিল করে কেন? বেআইনি না থাকলে তো বাতিল করবে না। 2011 সালের আগের কোনো সিলেকশন প্রসেস তো বাতিল হয়নি। 2016 সালের সিলেকশন প্রসেস বাতিল হয়েছে কেন, আর 25 সালের এই সিলেকশন প্রসেস নিয়ে গন্ডগোল কেন? এটাই তো প্রশ্ন। মানে এখানেও বেনিয়ম হয়েছে। স্পষ্ট তো বেনিয়ম, অ্যাডমিটেড বেনিয়ম। কিন্তু শিক্ষামন্ত্রী তিনি বলছেন গোটা ভারতবর্ষে এরকমটা দেখা যাবে না যে এইচএসসি এবারে যে পরীক্ষা নিয়েছে এতটা স্বচ্ছভাবে হয়েছে, এতটা ভালোভাবে হয়েছে। ওটা শিক্ষামন্ত্রীর দাবি। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত, তাই জন্য শিক্ষামন্ত্রী বলেছে। ভারতবর্ষে কোথায় হয়েছে একবারে 26,000 প্যানেল চলে গেছে? ভারতবর্ষে কোথায় হয়েছে প্রাইমারি 33,000 প্যানেল, সেটাও বিপদের মুখে? এটা ভারতবর্ষে কোথায় হয়েছে? আর সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে তো এই শিক্ষামন্ত্রী টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়েছিল, এটাও তো তদন্ত হওয়া দরকার, ওনাকে তো তদন্ত সম্মুখীন হওয়া দরকার। প্রয়োজনে আমরা সেই প্রেয়ারও করবো কোর্টের কাছে। কি প্রেয়ার করবে? শিক্ষামন্ত্রীকে জেরা করা হোক সেই দাবি তুলবেন আপনারা তাহলে? যে দায়ী তাকে জেরা করা হোক, সেটা আমরা দাবি তুলবো। কি দাবি? যার অনুপ্রেরণায় হয়েছে তাকে জেরা করার দাবি তুলবো, নিশ্চয়ই তুলবো সময় আসলে। মানে সেই ব্যক্তি কে বা সেই পদটা কে? ব্যক্তিটাই তো তদন্ত করে বার করতে হবে। যার অনুপ্রেরণায় হলো সেই ব্যক্তিকেই তো তদন্ত করে বার করার দাবিটা আমরা তুলতে কি দোষ আছে? একটা আপনি চিন্তা করুন, একটা রাজ্য সরকার, রাষ্ট্রীয় প্রশাসন, তারা লড়াই করছে টেন্টেড ক্যান্ডিডেটদের। এটা ভারতবর্ষে কোন রাজ্য সরকার করেছে? ভারতবর্ষে 28টা রাজ্য আছে, শুধু একমাত্র পশ্চিমবাংলা করেছে। আজকে আদালতে বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? আজকে বিশেষ কোনো পর্যবেক্ষণ ছিল না, যা যা শুনানি চলছে তিনি শুনছেন।